তো সুলেমান নবী চলিয়েছেন, আর এক পিপিলিকা পিঁপড়ার যে সর্দার মালিক মুখিয়া নেতা যে আছে ও অন্য পিঁপড়ারাকে বলছেন, রে পিঁপড়ার দল তাড়াতাড়ি করে তো সান্ধ্যা খালের ভিতরে সান্ধ্যা, না হলে সুলেমান নবী ওর লস্কর যে আসছে না বেখেয়ালিতে থাকবে আর তোরাকে কুচিলে চলে যাবে। পিঁপড়ার কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন, পিঁপড়ার কথাটা সত্য না মিথ্যা? কোরআনের কথা বলছে, কোনো মিথ্যা নয়। পিঁপড়াটা কি বলছে নিজের কমকে, পিঁপড়ার জামাত পিঁপড়ার দল তাড়াতাড়ি করে নিজের খালে তোরা ঢুক, না তো সুলেমান নবী ওর কম আসছে একবারে বেখেয়ালি থাকবে, কুচিলে চলে যাবে, তোমরাকে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। সুলেমান নবী মুচকি মেরে এসে বলছেন, এই দাঁড়াও, আর আগে বেড়বে না, খবরদার কেউ আগে বেড়বে না খো। ওখানে দাঁড়িয়ে গেলেন, কারণ ওই পিপিলিকার কথা বুঝে নিলেন সুলেমান নবী বুঝে নিলেন যে আমাকে দেখে কত ভয় পেয়েছে তারা, আমার কমকে দেখে, আমার সৈনিককে দেখে, যে নিজের কমকে বলছে তোরা খালে ঢুক না তো ডুবে যাবি, শেষ কথা আমি ওদিকে যাবো না খো। এবারে সুলেমান নবী হাজিরি নিতে শুরু করলেন। আজকে মাদ্রাসাতে স্কুলে যখন ছেলেমেয়েরা পড়ালেখা করে, মাস্টার মৌলানারা মৌলভী সাহেবেরা হাজিরি লেখিলেন না বাচ্চারকে। আপনি দিল্লি পাঞ্জাব খাটতে গেলেন, যে স্যাট থাকে সভারের মালিক থাকে, দফাদার না কি বলে ওকে, হ্যাঁ দফাদার হাজিরি লেখিলেন যে আমার 15টা সাথে লোক এসেছে, কয়টা আছে কয়টা নাই। তো সুলেমান নবী হাজিরি নিতে লাগলেন। হাজিরি নিতে একটা পাখি কিন্তু গায়েব আছে, পাখিটার কিন্তু কোনো খবর নাই, পাখিকে দেখতে পাওয়া যায় না। আচ্ছা, সূরাতুন নামাল যদি কেউ পড়ে থাকেন, আপনারা সামনে থেকে বলছি, বলেন তো সেই পাখিটাতে আল্লাহ কোরআনে কি নাম দিয়েছে? জোরে বলেন। হ্যাঁ আল্লাহ, এখানে যদি আমি বলি যে অমুক ভোজপুরি ফিল্মে কয়টা আছে যে গান, একবারে মাথাতে হাত দিয়ে পট করে বলে যে কলকটের মতন করে দেখবেন। সূরাতুন নামালে আল্লাহ বলছেন ওই পাখিটার নাম হলো হুদহুদ পাখি। পাখিটার নাম কি? জোরে বলেন, শিখেলেন পাখিটার নাম কি? হ্যাঁ, যারা বুড়া বুজুর্গ আপনারা শিখেলেন, এটাকে সওয়াল হলো। কোনো বেটা ছেলেকে দেখতে যাবে না, এই পড়ালেখা করেছি, কোরআন পড়েছে না তো? হ্যাঁ, কোরআনের ভিতরে কোন একটা পাখির নাম আছে বলো তো সূরাতুন নামালে? হ্যাঁ, হুদহুদ পাখির নাম। হুদহুদ পাখিকে কিন্তু দেখতে পাওয়া যায় না। যখন পাখি নজর আসে না, এবার সুলেমান নবী বলছেন, কই হুদহুদ পাখি, পাখি তুই কোথায় গেলি রে, পাখি তুই কোথায় গেলি, আমাকে তুই বলে গেলি না। হুদহুদ পাখি কই, কোথায় চলে গেল? এবার সুলেমান নবী কসম খেয়ে বলছেন, এরা হুদহুদ পাখি তুই শুনেলে, যদি তুই ভালো খবর আমার কাছে আনতে পারলে তোকে রেহাই করব, যদি ভালো মতন সত্য খবর যদি আমার কাছে আনতে পারিস তোকে ছেড়ে দেব, আর যদি তুই ভালো খবর আমার কাছে আনতে না পারিস তাহলে তুই আমাকে ফাঁকি দিলি, আর ফাঁকি দেওয়ার সাজা তোকে আমি খুব কঠোর সাজা দেব, আর না তো তোকে দুনিয়া থেকে আমি বিদায় করে দেব, তোকে কাতাল করে দেব। বলছে পাখি তুই কোন জায়গাতে আছিস শুন, ভালো মতন যদি খবর আনতে পারিস তো ঠিক আছে, আর যদি ভালো খবর আনতে না পারিস, বাহানা দিস, আমাকে ফাঁকে দিস, তাহলে তোকে আমি কঠোর সাজা দেব, আর না হলে তোকে জবাই করে দেব। একবারে সুলেমান নবী বলে দিলেন। এই করতে করতে হুদহুদ পাখি এসে হাজির হয়ে গেল, মজলিসে হাজির হয়ে গেল। যখন হাজির হয়ে যাওয়া, এবার সুলেমান নবী বলছেন, হুদহুদ তুই কোথায় গেছিলি বল, আমাকে না জানিয়ে তুই কোথায় গেছিলি বল, বল হুদহুদ তুই কোথায় গেছিলি, বল রে হুদহুদ কোথায় গেছিলি, কোন কারণে কোন জায়গাতে গেছিলি। এবার হুদহুদ পাখি নিজের ভাষাতে সুলেমান নবীকে বলতে লাগলেন। এবার বলেন সে পাখির ভাষা সুলেমান নবী বুঝতে পারবেন না পারবেন না? জোরে বলেন, পারবেন না পারবেন না? কেন পারবেন? আল্লাহ পাখির ভাষা শোনার বোঝার জন্য সুলেমান নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। এইবারে পাখি বলতে লাগলো, সুলেমান নবী আমি আপনার রাজ্য, আপনার দেশ থেকে অনেক দূরে একটা দেশ আছে মুলকে সাবা, সাবা দেশে আমি চলে গেলাম। ওরে আল্লাহ, ওই সাবা দেশের মালিক, সাবা রাজ্যর মালিক, ওইখানকার যে সর্দার, ওইখানকার যে মুখিয়া কিংবা ওইখানকার যে রাজা, ওখানকার রাজা ওইটা পুরুষ নয়, সেটা হলো একজন মহিলা। তার নাম বিভিন্ন নাম দিয়েছে, তার মধ্যে একটা নাম দিয়েছে ওই রাজ্যের মালিক হলো কে? বিলকিস, তার নাম বিলকিস। বিলকিস মুলকে সাবার মালিক। আজকে যেমন আমাদের বিহারের মালিক হলো কে? শ্রী নীতিশ কুমার নাকি? তো বলছে ওই দেশের রাজা হলেন কে? মহিলা একটা বিলকিস। কিন্তু বাদশা শোনেন,
সুলেমান নবী আরেকটা শোনেন, মহিলা তো ওই দেশের রাজা, ওই দেশের বাদশাহ, কিন্তু সাথে সাথে আল্লাহর পূজা করে না, আল্লাহকে মানে না। সেই চাঁদকে আল্লাহ মানে, সূর্যকে আল্লাহ মানে, আসমানকে আল্লাহ মানে, পাথরের পূজা করে, আল্লাহর পূজা করে না, গায়রুল্লাহর পূজা করে। আমি নিজের চোখে দেখে বুঝে এলাম। এবার যখন কথাটা বলে দেওয়া, ওরে আল্লাহ, সুলেমান নবী তখন বলছেন, পাখি রে, কি বলছিস রে পাখি হতো, তুই ভালো করে বল। বলছে, হ্যাঁ জাহাপানা, আমি এটা চোখে দেখে এলাম। সুলেমান নবী, আমি নিজের চোখে দেখে এলাম যে ওই মুলকে সাবার মালিক, মুলকে সাবার বাদশাহ হলো বিবি বেলকিস, ওখানকার মহিলা। আর ওই মহিলা আল্লাহকে মানে না, ওই মহিলা আল্লাহর পূজা করে না, গায়রুল্লাহর পূজা করে। যখন বলছেন যে তুই ঠিক বলছিস না, তো হ্যাঁ। বলছে আর প্রমাণ তোকে দিতে হবে। বলছে হ্যাঁ দিয়ে দিব। বলছে কি, একটা চিঠি নিয়ে যা। ইসলামের কতখানি কাজ করছে ভাই মুসলমান দেখেন। সুলেমান নবী বলছেন তোকে চিঠি লিখে দিব, তুই নিয়ে যেতে পারবি? বলছে হ্যাঁ চলে যাব। বলছে ঠিক আছে যা। এবার সুলেমান নবী চিঠি লিখতে লাগলেন। চিঠি লেখো, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। গোটা কোরআন মাজিদ খুলে দেখবেন, গোটা কোরআনের শুরুতে প্রথমে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। কিন্তু সূরাতুন নামলে দেখবেন ওই সূরার ভিতরে দুটা বিসমিল্লাহির রহমানির রহিম আছে। একটা কোরআনের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, আর একটা ওই যে সুলেমান নবী বেলকিসকে চিঠি লিখেছিলেন, ওই বেলকিসকে চিঠি লেখার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এই জন্য কোরআনে ওই সূরাতুন নামালের ভিতরে একটা বিসমিল্লাহ আপনি পাবেন, মানে সূরাতুন নামালে দুটা বিসমিল্লাহ লেখা আছে। ওদিকে আমি আর যাব না, মেলায় ঘটনাটা লম্বা আছে, আল্লাহ বাচ্চা রাখি ইনশাল্লাহ কোনোদিন বলবো। বলার উদ্দেশ্য হলো এই যে আপনি যখন লিখতে পড়তে বসবেন তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। ওর দলিল একটা হয়ে গেল যে সুলেমান নবী বেলকিসকে যখন চিঠি লেখে তখন বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। আরও অন্য আরও হাদিসে অনেক দলিল আছে, আমি ওদিকে যাবো না। তাহলে পড়ালেখা বাদ দিয়ে দুনিয়ার সব কামে বিসমিল্লাহ। এবার বলবেন হাজি মৌলানা চা খেতে বসেছি, এই একটা চা দে রে ঝড়ু, একটা চা দে, লালটুর একটা চা দে। চা আপনি দিয়েছে, বাস বিসমিল্লাহ বলেন নে, খাইতে শুরু করে দিয়েছেন, আধখানি শেষ। রে পানি দে তো হালেমার মা, পানি দে তো রে। পানি পান করতে করতে আধ গিলাস শেষ, বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন। ভাত খেতে বসেছেন, ভাত খেতে আপনি বিসমিল্লাহ ভুলে গেছেন। এবার কি করবেন? এবার যদি বিসমিল্লাহ না বলে শুরু করে থাকেন তাহলে আপনার হালাত অবস্থা কি জানেন? আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের দল তোমরা শুনে নাও, যখন তুমি খেতে বসলে বিসমিল্লাহ বলে তুমি শুরু করবে। ভাত খাবে, রুটি খাবে, ছাতু খাবে, দুধ খাবে, বিসমিল্লাহ বলে শুরু করো। এবার যদি তুমি বিসমিল্লাহ বলে না খাও, বিসমিল্লাহ বলে যদি তুমি না পান করো, যদি তুমি খানাতে বিসমিল্লাহ না বলো, তাহলে তোমার সাথে সাথে শয়তান খানা খাবে। আপনারা জানেন আমার সাথে একটা বাচ্চা খেতে বসেছে। এবার বলেন দুই বন্ধু একসাথে খেতে বসেছেন। এবার খেতে খেতে একটা বন্ধু খেতে খেতে হঠাৎ করে থালাতে খাওয়া গলা উল্টি করে দিলে, বলেন আপনার মনটা খারাপ হবে না? হবে না? হবে না? হবে না? আপনি খেতে বসেছেন, আপনারই বাচ্চা, আপনারই জন্ম দেওয়া বাচ্চা, 5 বছর 7 বছর 10 বছরকার বাচ্চা, এখানে আপনি খেতে বসেছেন, 2 হাত দূরে পায়খানা করে দিলে মন খারাপ হবে না? হবে না? বলেন হবে না? হবে না? এই মুসলমান যদি এরকমভাবে দুনিয়াতে মন খারাপ হয় তাহলে নবীর হাদিস একটু শুনেলেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মতরে যদি তুমি বিসমিল্লাহ বলে খানা না শুরু করো, তোমার সাথে সাথে শয়তান খাবে। শুধু খাবে না রে, খাবে না, ওই শয়তান যা নিজে খাবে থালা থেকে, তোমার থালিতে আবার উল্টে বমি করবে, তোমার থালিতে উল্টি করবে, আর সাথে সাথে ওগুলা তুমি আবার ওই শয়তানের উল্টি করা গলা নিজের পেটের ভিতরে ভরবে, যেটা তুমি নিজের চোখে দেখতে পাও না। এবার যদি বলেন মাওলানা বিসমিল্লাহ বলতে ভুলে গেলাম, এবার অর্ধেক খাওয়া হয়ে গেল, 3 ভাগের 1 ভাগ খাওয়া হয়ে গেল, 4 ভাগের 1 ভাগ খাওয়া হয়ে গেল, কিংবা গোটা পানি পান করা হয়ে গেল মাত্র 1 ঢোক আছে, গোটা গিলাসের দুধ পান করা হয়ে গেলে 1 ঢোক মাত্র আছে, কিংবা 1 লালা মাত্র 1 লোকমা ভাত আছে। এবার আমার বিসমিল্লাহ বলেনি, আমার মনে পড়ে গেল, এবার কি বলবো? আল্লাহ রাসূল বলেছেন, উম্মতরে তুমি যদি বিসমিল্লাহ বলে খেতে বসেছো আলহামদুলিল্লাহ, আর যদি তুমি বিসমিল্লাহ বলে খেতে বসনি, তুমি ভুলে
ভুলে গেছো, যদি খাওয়ার মধ্যখানে কিংবা শেষের দিকে তোমার যদি মনে চলে এলো আমি বিসমিল্লাহ বলতে ভুলে গেছি, রাসূল বলেছেন তুমি বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, তুমি এই দোয়াটা পড়ে নাও, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। এই দোয়াটা যদি তুমি পড়ো তাহলে তোমার সাথে সাথে যেগুলা শয়তান খেয়েছে তোমার থালের বাইরে সে উল্টি করে তোমার থালি থেকে সে হটে যাবে। নারে তাকবীর। ভাই আমার, তাহলে আর একটা হাদিসের কথা বলে দিই, বাঁ হাতে খাওয়া কার কাজ? বাঁ হাতে খাওয়া কার কাজ? শয়তানের কাজ। কিন্তু কত ভাইকে দেখবেন চকে ইট ভাট্টি মুখে লিয়ে টানবে। ইট ভাট্টি বুঝেন তো? বুঝেন? বিড়ি সিগারেট, হ্যাঁ, মুখ দিয়ে টানবে একবার, ধঁ 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 করে বাড়াবে। এক তো বিড়ি সিগারেট খাওয়া জানতে পারছেন শরীয়ত বিরোধী কাজ, হারাম। ওপর থেকে বাঁ হাতে খাইবে, আরো হারাম। কত ভাইকে দেখবেন স্টাইল করে চা যে খাইবে ডাইন হাতে চা খাইবে না, বাঁ হাতে খাইছে চা। এগুলো শয়তানের কাজ ভাই। বলার আশা ছিল ইনশাল্লাহ বলবো, কিন্তু ভাই আমাকে একটু লাইনটা এখানে ক্রসিং করতে হবে। আল্লাহ বাচ্চা রাখি, ইনশাল্লাহ বেছে নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে ভাই আজকে অনেক কথা আপনারা শুনতে পাইলেন। আজকে এই মাদ্রাসাতে আপনার ছেলেরা আপনার মেয়েরা পড়িতে আসছে, তারা দিন শিখছে, দুনিয়া শিখছে। আজকে যদি মাদ্রাসাটা না থাকতো আপনারা জালসা শুনতে আসতেন? জালসা হয়তো মাদ্রাসাতে জীবনে হয়তো না খো। আর জালসা না হলে আপনারা এতটি কথা শুনতে পেতেন না, না আমি এতটি কথা আপনাদের সামনে বলতে পেতাম না, আমার ভাইয়েরা নানারা এসেছেন তারাও আপনার সামনে কোনো কথা বলতো। তো ভাই আমার, আজকে এই মাদ্রাসা চালাইতে গেলে এই মাদ্রাসার সরকার, মাদ্রাসার মালিক, মাদ্রাসার গার্জিয়ান হলেন আপনারা। এই মাদ্রাসাতে সরকারি কোনো মদত, সরকারি কোনো সহযোগিতা আসে না। তো ভাই আমি আপনাদের আর সময় নিব না, কমিটির লোককে বলবো মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান তাড়াতাড়ি করে, মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান তাড়াতাড়ি করে। এবং আজকে 1 টাকা দেবেন, 1 টাকা নিব এই মাদ্রাসার জন্য। দেখি কোনো আল্লাহর বান্দা আছেন, একটা লোক 20,000 টাকা দিতে পারবেন, একটা লোক 15,000 টাকা দিতে পারবেন, কোনো এই মাদ্রাসার জন্য একটা লোক আছেন 10,000 দিতে পারবেন, এবং 5টা লোক 10টা লোক আমি দেখব 5,000 5,000 5,000 করে দিতে পারবেন। এবং 30 পারা কোরআন 1,000 2,000 1,000 2,000 করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 30 জন দিতে পারবেন। তা আসেন তো দেখি সর্বপ্রথম।